আর আমরা একটি মেয়েকে দেখতে পারি যার নাম হচ্ছে অ্যালেক্স মার্টিন। অ্যালেক্স পেশায় একজন সাংবাদিক। সে আজ তার কোনো প্রজেক্ট কভার করার জন্য আমেরিকা থেকে ডেনমার্ক যাচ্ছিল, কিন্তু এয়ারপোর্টে গেলে জানতে পারে তার ফ্লাইট তো কোনো কারণবশত বাতিল হয়ে গেছে। এর মাঝে আমরা আরেকজন ব্যক্তিকে দেখতে পারি যার নাম হলো ডক্টর ব্যান। ব্যান পেশায় একজন নিউরোসার্জিক্যাল এক্সপার্ট। এখানে সে ঠিক অ্যালেক্সের মতোই ডেনমার্ক যাচ্ছিল তার একটি ইম্পর্টেন্ট সার্জারি করার জন্য, কিন্তু তাদের ফ্লাইট তো ক্যান্সেল হয়ে গেছে। এজন্য তারা দুইজন এয়ারপোর্ট ম্যানেজারকে বলছিল তাদের যেন কোনো একটা ফ্লাইটের ব্যবস্থা তারা করে দেয়, কিন্তু এয়ারপোর্ট ম্যানেজার তাদের জানায় কাল সকাল ছাড়া আর কোনো ফ্লাইট এখান থেকে নেই, তাদের যেতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এজন্য ব্যান অ্যালেক্সকে বলছিল কেমন হয় যদি আমরা কোনো প্রাইভেট বিমান হায়ার করি, তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না। ব্যানের কথাই অ্যালেক্স রাজি হয়ে যায় এবং দুইজন পাশেই থাকা একটি টার্মিনালে আসে যেখানে প্রাইভেট বিমান হায়ার করা যায়। আর ভাগ্যক্রমে তারা একটি বিমানও পেয়ে গিয়েছিল। এই বিমানের পাইলটের নাম হলো ভোল্টার। তবে ভোল্টার তাদের দুইজনকে বলে আমি আমার কুকুরকেও সাথে নিয়ে যাব, আশা করছি এতে তোমাদের কোনো সমস্যা হবে না। অ্যালেক্স বলে এতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ রাস্তা তো মাত্র কয়েক ঘন্টার। এরপর দেখা যায় তাদের বিমান এখান থেকে টেক অফ করে এবং ধীরে ধীরে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। বিমানের ভেতর তারা দুইজন একে অপরের সাথে কথা বলে, যেখানে অ্যালেক্স ব্যানকে বলছিল তার বাড়ি আসলে আমেরিকা না, সে এর আগে লন্ডনে থাকতো, কিন্তু আমেরিকায় একজন ছেলের সাথে বিয়ে ঠিক হওয়ার পরে সে এখন আমেরিকায় থাকতে শুরু করেছে, যা বেশি দিন হয়নি। কিন্তু এদিকে দেখা যায় বিমানের মাঝে তাদের বারবার ধাক্কা লাগছিল। এমনটা আসলে ছোট বিমানগুলোর জন্য তেমন কোনো বড় বিষয় না, বাইরে থাকা বাতাসের কারণে এমনটা হয়ে থাকে। কিন্তু এরপর শুরু হয় মেইন সমস্যা। ব্যান দেখতে পারে বিমানের পাইলট ভোল্টারের অবস্থা অনেকটাই খারাপ। সে বারবার জোরে জোরে শ্বাস নিচ্ছিল, কারণ অনেক আগে থেকেই ভোল্টার একজন হার্টের রোগী। আর হঠাৎ করে এমনটা হওয়ার ফলে ভোল্টার বিমানকে কন্ট্রোল করতে পারছিল না। এর মাঝে ব্যান ভোল্টারকে ধরার চেষ্টা করলেও এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বরফের এক বিশাল পাহাড়ের সাথে ধাক্কা লেগে নিমিষেই তাদের বিমানটি বরফের মাঝেই ক্র্যাশ করে এবং অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ব্যান যখন তার জ্ঞান ফিরে পায়, সে দেখতে পারে ভোল্টার এই দুনিয়ার মাঝে আর নেই, বিমানের ধাক্কায় সে মারা গেছে। তবে এদিকে ব্যানের তেমন কিছুই হয়নি এবং সেই সাথে অ্যালেক্সের সামান্য একটি আঘাত লেগেছিল। তবে এরপরেও তারা দুইজন এখনো বেঁচে আছে। কিন্তু সমস্যা হলো তারা এখন এক নির্জন পাহাড়ের উপরে, যেখানে শুধু চারপাশে বরফ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এর মানে তারা এই বরফের নগরীতে অনেক বাজেভাবে আটকা পড়েছে, যেখানে হয়তো তাদের কেউ খুঁজেই পাবে না। এরপর ব্যান ভোল্টার লাশটিকে বরফের মাঝেই দাফন করে দেয়। তবে দূর থেকে কুকুরটি তার মালিককে বারবার দেখছিল, সে হয়তো জানতোই না তার মালিক আর কোনোদিনও ফিরে আসবে না। যাই হোক, এরপর বিমানের ভেতরে ব্যান অ্যালেক্সকে বলছিল তারা এখন কোনো এক বরফের পাহাড়ের উপর আটকা পড়েছে, এখান থেকে সাহায্য পাওয়া অনেকটাই কঠিন। এজন্য বেঁচে থাকতে হলে তাদের কিছু একটা করতে হবে, কারণ বিমানের ভেতরে খাওয়ার মতো তেমন বেশি কিছুই নেই, যা আছে হয়তো কয়েকদিন চলতে পারে। ঠিক এমন সময় ব্যান বাইরে থেকে বিমানের শব্দ শুনতে পাচ্ছিল, এজন্য সে তাড়াতাড়ি করে ফ্লেয়ার গান নিয়ে বাইরে আসে। কিন্তু যখনই ব্যান বন্দুক ফায়ার করার চেষ্টা করে, দেখা যায় বন্দুকের ভেতরে তো কোনো বুলেটই ছিল না। তবে এদিকে অ্যালেক্স ব্যানকে বুলেট ছুড়ে দিয়েছিল, কিন্তু এতক্ষণে বিমানটি তাদের নাগালের অনেকটাই বাইরে চলে যায়, যা এখন আর বন্দুক ফায়ার করেও কোনো কাজ হতো না। এজন্য আবারও সে বিমানের ভিতরে ফিরে আসে এবং রাতের বেলায় তারা দুইজন কিছু একটা খাবারের ব্যবস্থা করেছিল। এখানে অ্যালেক্স ব্যানকে বলে আমাদের তো এভাবে থাকলে চলবে না, আমাদের বাইরে বের হয়ে কোনো সাহায্যের সন্ধান করা দরকার। কিন্তু এদিকে ব্যান অ্যালেক্সের কথাই রাজি না। সে তাকে বলে বাইরে যে পরিমাণ ঠান্ডা বইছে, এতে করে আমরা যদি বাইরে বের হই তাহলে কয়েকদিনের ভেতরেই মারা পড়বো, এর চেয়ে বিমানের মাঝে আমরা ভালো আছি, এখানে থাকলে বাইরের তুলনায় কয়েকদিন বেশি বাঁচতে পারবো। আমি দেখেছিলাম উপরে আকাশ দিয়ে মাঝে মাঝে বিমান পার হয়ে যায়, হয়তো তারা কোনো এক সময় আমাদের দেখতেও পারবে, এজন্য কয়েকদিন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ব্যানের কথাই অ্যালেক্স বুঝতে পারে আর সিদ্ধান্ত নেয় তারাই বিমানের ভেতরেই থাকবে। পরের দিন সকালে তারা আবারও আকাশের দিকে তাকিয়ে দেখছিল আর মনে মনে চিন্তা করে কখন তাদের কেউ দেখতে পাবে। কিন্তু কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও তাদের কেউ এখানে নিতে আসেনি, এমনকি তাদের খাবারও এখন শেষের দিকে। এভাবে থাকলে তারা তো কয়েকদিনের ভেতরেই মারা যাবে। এজন্য ব্যান সিদ্ধান্ত নেয় এখান থেকে বের হয়ে বাইরে যাওয়ার। সে অ্যালেক্সকে বলে তুমি বিমানের ভেতরেই থাকো, কারণ তোমার অবস্থা এখন অনেকটাই খারাপ, তুমি তো আর হাঁটতে পারবে না, এজন্য আমি একাই চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে আসি, যদি কোনো সাহায্য দেখতে পারি তাহলে তোমাকে এসে নিয়ে যাব। এরপর ব্যান সাহায্যের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু এই বড় বড় পাহাড় বেয়ে ওঠা এতটাও সহজ না, তার উপর আবার -30 ডিগ্রি পর্যন্ত বরফের হিমশীতল আবহাওয়া। বরফের মাঝে হাঁটতে গিয়ে ব্যানের অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরেও ব্যান হার স্বীকার করেনি। শেষ পর্যন্ত বড় এক পাহাড়ের উপরে সে উঠে পড়ে। তবে এখানে আসার পর দূর দূর পর্যন্ত বরফ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ব্যান ভালোভাবে বুঝতে পারছিল এই জায়গার কয়েক কিলোমিটারের ভেতরে হয়তো কোনো মানুষ বসবাস করে না। এজন্য হতাশ হয়ে ব্যান আবারও বিমানের ভেতরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক এমন সময় হঠাৎ করে এই বরফের মাঝে ব্যানের পা পিছলে যায় এবং সে পাহাড় থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তবে ব্যানের ভাগ্য ভালো থাকায় পাহাড়ের চূড়ায় গিয়ে তার পায়ের ধাক্কা লাগে আর এই যাত্রায় ব্যান তার জীবন বাঁচাতে পারে। অপরদিকে বিমানের ভিতরে আমরা অ্যালেক্সকে দেখতে পারি যে বসে বসে ব্যানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু এদিকে ওয়াল্টারের কুকুর জোরে জোরে শব্দ করা শুরু করে। অ্যালেক্স তাকে চুপ করানোর চেষ্টা করলেও সে জানতোই না কুকুরটি অন্য কিছু একটা দেখে এমনটা করছিল। একটু পরে অ্যালেক্স বাইরে একটি কুকুরকে দেখতে পারে, কুকুরটি বাইরে ঘোরাফেরা করছিল। সে বিমানের ভেতরে কুকুরের শব্দ শুনে হঠাৎ করেই তাদের উপর হামলা করে, কিন্তু ঠিক এমন সময় অ্যালেক্স তার উপর ফ্লেয়ার গান দিয়ে শুট করলে কুকুরটি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়।
এদিকে আবার দূর থেকে ব্যান বন্দুকের শব্দ শুনতে পেয়েছিল। ব্যান বুঝতে পারে অ্যালেক্সের কোনো বিপদ হয়েছে। সে তাড়াতাড়ি করে বিমানের ভেতরে আসলে দেখা যায় অ্যালেক্সের তেমন কিছুই হয়নি, কিন্তু তাদের কুকুরের গায়ে সামান্য আঘাত লেগেছিল। এজন্য ব্যান কুকুরটির ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর এলেক্সকে বলে, আমি বাইরে দেখে আসলাম, আমাদের এখান থেকে দূর দূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব নেই, আর সাহায্য পাবো কিনা এটাও বলা মুশকিল। আমাদের অন্য কোনো রাস্তা বের করতে হবে। এরপর ব্যান বাইরে আসে কুকুরটিকে খোঁজার জন্য। দেখা যায় বরফের মাঝে এই কুকুরটি মরে পড়ে আছে। এর মানে রাতের ভালো একটা খাবারের ব্যবস্থা তাদের হয়ে গেল। তারা বিমানের মাঝেই আগুন জ্বালিয়ে কুকুরটিকে রান্না করে আর একসাথে বসে দুইজন খাবার খাচ্ছিল। এমন সময় ব্যান বলে, আমি সারাদিন আজ প্রায় 5 ঘন্টা হেঁটে দেখলাম, কিন্তু কোথাও কোনো মানুষের সন্ধান পাইনি। এজন্য সাহায্য না আসা পর্যন্ত আমাদের এই বিমানের ভেতরেই থাকতে হবে। এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এদিকে অ্যালেক্স বলে, আমরা আর কতদিন এভাবে বসে থাকবো? বসে থাকলে তো সাহায্য আমরা পাবো না, আমাদের বাইরে বের হতেই হবে। তবে ব্যান অ্যালেক্সের কথাই রাজি না। সে বলে, বাইরে বের হলে আমাদের জীবনও আমরা হারিয়ে ফেলতে পারি। কিন্তু অ্যালেক্স ব্যানের কথা শোনেনি। সে পরদিন সকালে একাই বরফের মাঝে বেরিয়ে পড়ে। এদিকে ব্যান যখন ঘুম থেকে ওঠে, সে অ্যালেক্সকে কোথাও দেখতে পাচ্ছিল না। এখানে তারা রেখে যাওয়া একটা চিঠি ব্যান খুঁজে পায়, যার ভিতরে লেখা ছিল, আমি তোমার মতো আর এভাবে বসে থাকতে পারবো না, আমাকে যে করেই হোক কোনো সাহায্য খুঁজে বের করতে হবে। ব্যান বুঝতে পারছিল অ্যালেক্স এখন পর্যন্ত বেশি দূরে যেতে পারেনি, কারণ তার পায়ে সে অনেকটা আঘাত পেয়েছিল। অ্যালেক্স তার সাথে ওয়াল্টারের কুকুর বাগিকেও নিয়ে যায়। এদিকে ব্যান তার সবকিছু গুছিয়ে নিচ্ছিল তাদেরকে খুঁজে বের করার জন্য। এর একটু পর ব্যান নিজেও বেরিয়ে পড়ে। অনেকটা দূরে আসার পর সে তাদের বিমানের একটি ভাঙা অংশ দেখতে পাচ্ছিল, যা হয়তো বিমান ক্র্যাশ করার পর থেকে এখানে পড়ে আছে। তবে ব্যানের মাঝে একটি রেডিও খুঁজে পেয়েছিল, কিন্তু রেডিওটি অন করার চেষ্টা করলে দেখা যায় এটা অনেক আগে থেকেই নষ্ট হয়ে পড়ে আছে। এজন্য ব্যান আবারও সামনের দিকে এগোনো শুরু করে। বিমান থেকে অনেকটা দূরে যাওয়ার পর শেষ পর্যন্ত ব্যান তার সামনে এলেক্সকে দেখতে পাচ্ছিল। এলেক্স ধীরে ধীরে বরফের মাঝে এগিয়ে যাচ্ছে। এলেক্সের কাছে আসার পর ব্যান তাকে বলে, তুমি যাওয়ার আগে তো আমাকে একটাবার বলতেও পারতে, এভাবে না বলে চলে আসা তোমার ঠিক হয়নি। এলেক্স কোনো কথা না বলেই ব্যানকে জড়িয়ে ধরে, কারণ তার অবস্থা এখন অনেকটাই খারাপ। সামনে যাওয়ার মতো শক্তি এলেক্সের ভেতরে আর নেই। তবে তারা দুইজন এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তারা আর এখান থেকে বিমানে ফিরে যাবে না, দুইজন মিলে সামনের দিকে এগিয়ে যাবে। তাদের রাস্তা এখন তারা নিজেরাই খুঁজে বের করতে চায়। রাস্তার মাঝে এলেক্সের পায়ের ব্যথার কারণে বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু ব্যান তাকে ভরসা দেয় তারা এখান থেকে যে করেই হোক বের হবে। তাদের এখানেই হার মানলে তো চলবে না। অনেকটা পথ পাড়ি দিয়ে বরফের মাঝে একটা গুহার ভিতরে তারা চলে আসে। এখানে রাতের বেলায় ব্যান আগুন জ্বালায়। সে অ্যালেক্সকে বলে, তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও, তোমার শরীর অনেকটাই খারাপ। তবে এর মাঝে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করেছিল তোমার স্ত্রী এখন কোথায় আছে, কিন্তু ব্যান এই ব্যাপারে তাকে কিছুই বলতে চায় না। সে এমনটা কেন করছে তা আমরা সামনে ধীরে ধীরে জানতে পারবো। পরদিন সকালে আবারও তারা সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। তাদের বিশ্বাস ছিল হয়তো এবার তারা কিছু একটা খুঁজে পাবেই, কিন্তু অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পরেও তাদের সামনে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। শুধুমাত্র বড় বড় পাহাড় এবং সমতল বরফের জমি তারা দেখতে পারে। এজন্য ব্যানের মনে হয় তাদের জীবন হয়তো এখানেই শেষ, তারা আর বাঁচতে পারবে না। ব্যান অ্যালেক্সকে বলছিল, তোমার ক্যামেরা দিয়ে আমার একটি সুন্দর ছবি ওঠাও, হয়তো এটাই আমাদের জীবনের শেষ স্মৃতি হয়ে থাকবে। তবে এদিকে অ্যালেক্স ব্যানকে না করে দেয়। সে বলে, তুমি এমন কথা কেন বলছো? আমরা এখান থেকে অবশ্যই বেঁচে বাড়িতে ফিরবো, এভাবে হাল ছেড়ে দিলে তো আর চলবে না, আমাদের শক্ত হতে হবে, একসাথে দুইজনকে লড়াই করতে হবে। কিন্তু এদিকে ব্যান তার কথাই রাজি ছিল না। এ বিষয় নিয়ে তাদের মাঝে তর্ক হয়েছিল, কিন্তু ঠিক এমন সময় ব্যান লক্ষ্য করে তাদের কুকুর বাগি তো কোথাও হারিয়ে গেছে। ব্যান তাকে খোঁজার জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ব্যানের পেছনেই অ্যালেক্সও এগিয়ে আসে। খানিকটা দূরে যাওয়ার পর ব্যান দেখতে পারে বাগি সেখানকার একটি পুরনো বাড়িকে খুঁজে বের করেছে, হয়তো এর আগে এখানে কেউ থাকতো। বাড়ির দরজার সামনে এসে ব্যান জোরে জোরে বলছিল, এই বাড়ির মাঝে কেউ কি আছে? আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের সাহায্য করুন। কিন্তু ভেতর থেকে কোনো জবাবই সে পায় না। অপরদিকে অ্যালেক্সকে দেখা যায় যে ব্যানের পেছনেই যাচ্ছিল, কিন্তু এর মাঝে হঠাৎ করে অ্যালেক্সের পায়ে একটি পাতলা বরফের উপর পড়ে যায়, আর বরফ ভেঙে নিমিষে এসে পানির ভেতরে পড়ে। তবে অ্যালেক্সের ভাগ্য ভালো ছিল, দূরে থেকে ব্যান তাকে দেখতে পারে এবং দৌড়ে এসে অনেক কষ্ট করে সে অ্যালেক্সকে পানি থেকে উপরে উঠায়। কিন্তু ঠান্ডা পানিতে পড়ে যাওয়ার কারণে অ্যালেক্স তার জ্ঞান এতক্ষণে হারিয়ে ফেলেছিল। এজন্য ব্যান তাকে কাঁধে করে সেই পুরনো বাড়ির ভিতরে নিয়ে আসে। এখানে আগুন জ্বালিয়ে অ্যালেক্সের শরীরকে ব্যান গরম করার চেষ্টা করছিল। তবে তাদের ভাগ্য ভালো ছিল, তারা এখানে একটি বাড়ি পেয়ে যায়। তা না হলে হয়তো অ্যালেক্সকে বাঁচানো কখনোই সম্ভব হতো না। যাই হোক, এরপর তাদের এই বাড়ির মাঝেই প্রায় 4 দিন পার হয়ে যায়। কিন্তু 4 দিন পার হওয়ার পরেও অ্যালেক্সের শরীরে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছিল না। সে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে পায়নি। এজন্য ব্যান অনেকটাই চিন্তায় পড়ে যায়। তবে আমরা জানি সে একজন ডক্টর, তাকে এখন কি করতে হবে তা ব্যান অনেক ভালো করেই বুঝতে পারছিল। সে বাড়িতে থাকা পুরনো একটি ফ্রিজের ভিতর থেকে একটা ইনজেকশন খুঁজে পায়, যার ভিতরে ব্যানের সাথে নিয়ে আসা একটা অ্যান্টিডোজ সে রিফিল করে এবং অ্যালেক্সের বডিতে ইনজেক্ট করে দেয়। তবে এই রিফিল দিয়ে অ্যালেক্সের জ্ঞান আদৌ ফিরে আসবে কিনা এ বিষয়ে ব্যানের সন্দেহ হচ্ছিল। কিন্তু একটু পর আমরা দেখতে পারি ধীরে ধীরে অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরে আসা মাত্রই ব্যান অ্যালেক্সকে জড়িয়ে ধরে বলে, তুমি কি জানো আজ প্রায় 7 দিন পর তোমার জ্ঞান তুমি ফিরে পেয়েছো। আমাদের এখানে আগের মতো আর থাকা বা খাওয়ার কোনো সমস্যা নেই, আমরা সহজেই কয়েকদিন এখানে থাকতে পারবো। এরপর ব্যান অ্যালেক্সকে কিছু খাবার খাওয়ায়, কারণ গত 7 দিনে সে তেমন কিছুই খায়নি এবং সে নিজে বাইরে আসে রাতের কোনো খাবারের ব্যবস্থা করার জন্য। তবে এমন সময় বরফের মাঝে বাঘি একটা খরগোশ দেখতে পারে। সে তার পিছু নিয়ে ধরার চেষ্টা করলে খরগোশটি দৌড়ে তার গর্তের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। আর এভাবে ব্যান আজকে আর তেমন কিছুই স্বীকার করতে পারে না। এজন্য হতাশ হয়ে আবারও সেই বাড়ির ভিতরে ফিরে আসে।
কিন্তু বাড়ির ভেতরে আসার পর ব্যান দেখতে পারে অ্যালেক্স তার স্ত্রীর মোবাইলে বলা রেকর্ডিংগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিল। কিন্তু অ্যালেক্সের এমন কাজ ব্যানের একদমই ভালো লাগেনি। এজন্য সে অ্যালেক্সের উপর অনেকটাই রেগে ওঠে এবং বলে, আমি বারবার বলেছিলাম কখনো আমার ব্যক্তিগত বিষয়গুলো সম্পর্কে জানতে চাইবে না, কিন্তু তুমি আমার কথা রাখোনি। এদিকে অ্যালেক্স ব্যানের কাছে ক্ষমা চায় আর বলে সে আর কখনো এমন কাজ করবে না। তবে একটু পর আমরা দেখতে পাচ্ছিলাম ব্যান এবার নিজেই তার স্ত্রীর কথাগুলো অ্যালেক্সকে বলছিল, যেখানে জানা যায় ব্যানের স্ত্রী আজ 3 বছর আগে কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সেই দিন থেকে আজ পর্যন্ত ব্যান একাই তার জীবন পার করে যাচ্ছে, এমনকি সে বিয়ে পর্যন্ত করেনি। তবে মাঝে মাঝেই তার স্ত্রীর বলে যাওয়া রেকর্ডিংগুলো শুনে ব্যান তার মনকে সান্ত্বনা দেয়, কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত। এগুলো কথা আবার মনে করে ব্যান ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে। অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর ব্যান একাই বাইরে বের হয়ে আসে। এখানে আমরা বুঝতে পারছিলাম সে মনে মনে তো কিছু একটা চিন্তা করছিল। এর মাঝে হঠাৎ করেই ব্যান অ্যালেক্সকে একা রেখে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটু দূরে যাওয়ার পরেই আবারও এখানেই ফিরে আসে। তার মাথায় যে আসলে কি চলছে এবং কেনই বা সে এমনটা করলো তা সে নিজেও জানতো না। যাই হোক, এরপর পরদিন সকালে আবারও তারা দুইজন তাদের এই দুর্গম যাত্রা শুরু করে। তারা কি আদৌ এখান থেকে বেঁচে বের হতে পারবে, নাকি বরফের এই নিস্তব্ধ মরুভূমির মাঝে তাদের জীবন তারা হারিয়ে ফেলবে? আপনার কি মনে হয়? চাইলে কমেন্ট করে বলতে পারেন। এরপর দেখা যায় অনেকটা রাস্তা পাড়ি দিয়ে তারা বরফের মাঝে এক জায়গায় বসে পড়ে। এত ঘন বরফ পার করা এবং সেই সাথে বরফের তুফান তাদের বারবার পেছনের দিকে ধাক্কা দিচ্ছিল। তার উপর আবার এলেক্স ভালো মতো সুস্থ এখনো হয়নি। তার পায়ের ব্যথার কারণে সে ভালোভাবে হাঁটতেও পারছিল না। তাদের সাথে এখানে বাগিও ছিল। এমন অবস্থায় ব্যানের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা কাঠের উপর অ্যালেক্সকে শুইয়ে দেয় এবং টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। এভাবে অ্যালেক্সের সমস্যা কমলেও ব্যানের অনেকটাই কষ্ট হয়। এর জন্য একটা সময় দেখা যায় তারা দুইজন বরফের মাঝেই একটা গাছের তলায় গিয়ে বসে পড়েছে, কারণ একটা মানুষকে আর কত এইভাবে টেনে নিয়ে যাওয়া যায়। এজন্য একসময় ব্যান নিজেও ক্লান্ত হয়ে পড়ে। এখানে গাছের তলায় বসে একসময় তারা দুইজন ঘুমিয়েও পড়েছিল। কিন্তু এদিকে হঠাৎ করেই তাদের কুকুর বাগি কিছু একটা দেখতে পারে। সে দৌড়ে ব্যানের কাছে এসে তাকে টেনে তোলার চেষ্টা করছিল। তবে ব্যানের গায়ে এখন এক ফোঁটাও শক্তি নেই এখান থেকে উঠে কোথাও যাওয়ার। তবে বাগি বারবার ব্যানকে কামড় দিয়ে টান দিচ্ছিল। এ কারণে ব্যান উপর থেকে বরফের ভিতরে পড়ে যায় এবং যখন তার জ্ঞান আবারও ফিরে আসে, বাগি ব্যানকে পাহাড়ের একদম চূড়ায় নিয়ে যায়। এখানে আসার পর ব্যান দূরে একটি কারখানা দেখতে পাচ্ছিল, যা তাদের এখান থেকে বেশি একটা দূরে না। ব্যানের মনে হয় হয়তো এখানে মানুষও থাকতে পারে যে তাদের সাহায্য করবে। এজন্য ব্যান তাড়াতাড়ি করে আবারও অ্যালেক্সের কাছে আসে এবং এই বিষয় সম্পর্কে তাকে জানায়। কিন্তু এদিকে অ্যালেক্সের অবস্থা এতটাই খারাপ ছিল, সে আর একদমই চলতেই পারছিল না। ব্যান তাকে কাঁধে নিয়ে কোনো রকম ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তবে সে নিজেও অনেকটাই ক্লান্ত। এভাবে কি আর একজনকে কাঁধে করে নিয়ে হাঁটা যায়? কিন্তু হাজার কষ্ট হওয়ার পরেও ব্যান হার স্বীকার করেনি। তারা দুইজন মিলে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে ফেলে এবং বরফের মাঝে তারা মানুষের বানানো একটি রাস্তাও দেখতে পেয়েছিল। এর মানে শেষ পর্যন্ত তারা এখান থেকে বের হতে পারবে, হয়তো সামনেই কোনো মানুষের বসতি রয়েছে। এজন্য দুইজন এতটাই খুশি হয়ে যায় যে আমরা তাদের চেহারা দেখে বুঝতে পারছিলাম। এরপর আবারও তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে তাদের বিপদ কিন্তু এখনো শেষ হয়নি। রাস্তার মাঝে হঠাৎ করেই ব্যানের পা একটি লোহার ট্রাপের ভিতরে পড়ে যায় এবং নিমিষেই যেন তার পা এখানে আটকে গেল। অ্যালেক্স অনেক চেষ্টা করে ট্রাপটিকে খুলে ফেলার, কিন্তু তার গায়ে তো আর এত পরিমাণ শক্তি নেই সেই শক্ত লোহার ট্রাপকে খুলতে পারে। এজন্য ব্যান তাকে বলে, তুমি তাড়াতাড়ি করে একাই গ্রামের দিকে বেরিয়ে পড়ো। গ্রামের ভেতর থেকে কোনো সাহায্য আমার জন্য নিয়ে আসো। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই এখান থেকে বের হবার। ব্যানের কথা মতো অ্যালেক্স কোনো কিছু না ভেবে এখান থেকে বেরিয়ে পড়ে। তার পায়ে আগে থেকেই ক্ষতের দাগ লেগে আছে, সে তো আর ভালোভাবে হাঁটতে পারে না। কিন্তু তারপরেও অনেক কষ্ট করে অ্যালেক্স সেই কারখানা পর্যন্ত চলে আসে। এখানে রাস্তার মাঝে সে একটা ট্রাক দেখতে পাচ্ছিল। ট্রাকের সামনে গিয়ে অ্যালেক্স তার হাত দিয়ে থামানোর চেষ্টা করে এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমরা দেখতে পারি তারা দুইজন আর এখানে নেই, তারা শহরে ফিরে গেছে। এবং হসপিটালের ভেতরে ব্যানের জ্ঞান যখন ফিরে আসে, সে তার আশেপাশে অ্যালেক্সকে কোথাও দেখতে পাচ্ছিল না। এজন্য বিছানা থেকে উঠে পাশেই থাকা একটি রুমের ভিতরে আসলে দেখা যায় অ্যালেক্স এখানে অক্ষত অবস্থাতেই ছিল। এর মানে শেষ পর্যন্ত তারা দুইজন তাদের জীবন বাঁচাতে পেরেছে। এমন সময় অ্যালেক্সের হবু স্বামী মার্ভি তাদের রুমে চলে আসে, যার সাথে অ্যালেক্সের বিয়ে ঠিক হয়েছিল। মার্ভিকে দেখে ব্যান অনেকটাই নিরাশ হয়ে যায়। কেমন জানি মনে হচ্ছিল ব্যান অ্যালেক্সকে ভালোবেসে ফেলেছে। এদিকে অ্যালেক্সেরও ঠিক একই অবস্থা, সে নিজেও ব্যানকে ভালোবাসে। তবে এখানে তারা দুইজন কেউ কাউকে কথা বলেনি। একটু পর ব্যান বাইরে আসে আর নিজের ভেতরেই যেন সে ভেঙে পড়ছিল। তার ভালোবাসার মানুষকে সে এখন হারিয়ে ফেললো, কিন্তু কি আর করার আছে? ব্যান চাইলেও তো আর জোর করতে পারে না। এজন্য দুইজন আবারও একে অপরের রাস্তায় চলে যায়। কয়েকদিন পার হয়ে গেলে অ্যালেক্সের বন্ধুরা তাকে বলছিল, তোমাকে একটা বই লেখা দরকার, কিভাবে তুমি এই ভয়ঙ্কর বিপদের ভেতর থেকে ফিরে আসলে। কিন্তু এদিকে অ্যালেক্স তাদের কথাই কোনো গুরুত্ব দেয় না। এমন সময় হঠাৎ করে তার মনে পড়ে যায় সে তো ব্যানের কয়েকটা ছবি তুলেছিল, যা অ্যালেক্স তাকে ফিরিয়ে দিতে চায়। এজন্য ব্যানকে সে কল করে, কিন্তু বারবার কল করার পরেও ব্যান তার কলের কোনো জবাব দেয়নি, উল্টো তার কল কেটে দিচ্ছিল। তবে ধীরে ধীরে এই প্রভাব এখন তাদের সংসারের উপরে এসে পড়ছিল। মার্ভি বুঝতে পেরে গেছে অ্যালেক্স আর আগের মতো নেই। সে এখন সবসময় মার্ভির থেকে দূরে থাকে, তার সাথে তেমনভাবে কথাও বলে না। অপরদিকে দেখা যায় ব্যানকে, যে অ্যালেক্সের পাঠানো ছবিগুলো তার হাতে পেয়েছিল। এটা দেখে ব্যান আবারও ইমোশনাল হয়ে পড়ে। তার বারবার অ্যালেক্সের কথা মনে পড়ছিল। এজন্য ব্যান নিজেই এবার কল করে অ্যালেক্সকে দেখা করার জন্য বলে। এর কয়েকদিন পর আমরা দেখতে পারি তারা দুইজন আবারও এক হয়ে গেছে। এখানে অ্যালেক্স ব্যানকে জিজ্ঞেস করে, তুমি এতদিন আমার কল ধরছিলে না কেন? ব্যান বলে, আমি চাই না আমাদের পুরোনো দিনগুলোর জন্য তোমার সাংসারিক জীবনের উপর প্রভাব
পড়ুক। এজন্য আমি চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকার, কিন্তু এলেক্স তাকে জানায় আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে মার্ভির সাথে আর থাকবো না, আমি চাই আমার জীবনকে নতুন করে গড়ে তুলতে। এদিকে অ্যালেক্সের এমন কথা শুনে ব্যান খানিকটা অবাক হয়ে ওঠে, তবে সে মনে মনে অনেকটাই খুশিও ছিল। কিন্তু তারা দুইজন এখানে একে অপরকে তাদের ভালোবাসার কথা বলতে পারছিল না। অনেকটা সময় পার হয়ে যায় এবং তাদের মিটিংয়ের সময়ও শেষ হয়ে আসছিল। দুইজন হোটেলের ভেতর থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে তারা একে অপরকে বিদায় জানাচ্ছিল, হয়তো এরপর তাদের আর কোনোদিনও দেখা নাও হতে পারে। অ্যালেক্স ব্যানকে বলে, তুমি ভালো থেকো, আমি তোমাকে সবসময় মনে রাখবো, তুমি আমার জীবনের ভালো একজন বন্ধু হয়ে থাকবে। এরপর দুইজন দুই দিকে চলে যাচ্ছিল, কিন্তু একটু দূরে যাওয়ার পরেই তাদের চোখ থেকে কেন জানি পানি এমনিতেই ঝরে পড়ে। তারা হাজার চেষ্টা করার পরেও নিজেকে আটকাতে পারে না এবং আবারও দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরে। এর মানে আমরা বুঝতে পারছিলাম তারা চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারবে না। আর এই দৃশ্যের মধ্য দিয়েই তাদের জীবনের এই সার্ভাইভাল কাহিনীটি শেষ হয়ে যায়।